আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করছি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজ আমরা শুরু করছি খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতির আরো একটি বিশেষ ক্লাস, যেখানে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো উপস্থাপন করা হবে। মনে রাখবেন, হাজারো প্রতিযোগীদের মাঝে কিন্তু মাত্র স্বল্প কিছু ক্যান্ডিডেটকেই নিয়োগ দেওয়া হয়ে থাকে, আর সেই কয়েকজনের মধ্যে আপনাকে স্থান পেতে হলে অবশ্যই আপনাকে হতে হবে কৌশলী, পরিশ্রমী এবং কিছুটা স্মার্ট ওয়েতে কাজ করতে হবে। আপনাকে সময়কে গুরুত্ব দিতে হবে, অনুসরণ করতে হবে সঠিক গাইডলাইন, আর চর্চা করতে হবে নিয়মিত। পরীক্ষার রুমে গিয়ে বা পরীক্ষার হলে অন্যদের যে কিভাবে এগিয়ে থাকবেন সেই স্মার্ট কৌশলগুলি কিন্তু আমাদের প্রত্যেকটা ক্লাসে বুঝিয়ে দেওয়া হয়, যে কিভাবে আপনারা অন্যদের চেয়ে এগিয়ে থাকবেন। বরাবরের মতো সেই একই ধরনের কৌশল আজকেও শেখানো হবে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখানোর জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি। খাদ্য অধিদপ্তরের নিয়োগ প্রস্তুতির আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাসটি। শুরুতে রয়েছে আমাদের হুইচ ওয়ান ইজ কারেক্ট সেন্টেন্স। আমাদের সেন্টেন্স কারেকশন থেকে প্রথমটি রয়েছে। তাহলে এখানে পেপার ইজ মেড, তার মানে কি কাগজ তৈরি হয় কোথা থেকে? কাঠ হতে, তার মানে ফ্রম উড, অর্থাৎ পেপার ইজ মেড ফ্রম উড, এটা হবে সঠিক উত্তর। ডেথ ইজ প্রিফারেবল, মৃত্যুই শ্রেয় কিসের চেয়ে? হিউমিলিয়েশন, অপমানের চেয়ে মৃত্যু শ্রেয়। তাহলে এখানে কি হবে? ডেথ ইজ প্রিফারেবল টু হিউমিলিয়েশন, অপমান অপেক্ষা মৃত্যু শ্রেয়, এটা বোঝানো হয় থাকে। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? এটি অবস্থিত সোনারগাঁওয়ে। বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ এটি কোন অঞ্চলের? মণিপুরী নাচ এটি সিলেট অঞ্চলের। সংহারক এই শব্দটির অর্থ কি? সংহারক শব্দটির অর্থ সংহারকারী। অয়ময় নাটকটি কে রচনা করেছেন? নামটা একটু ভিন্ন রকম। অয়ময় নাটকটি রচনা করেছেন হুমায়ুন আহমেদ। প্রস্রবণ, প্রস্রবণ শব্দের অর্থ কি? প্রস্রবণ অর্থ যেখান থেকে অবিরত পানি ঝরতে থাকে, অর্থাৎ ঝর্ণা। হু, হোয়াট, হুইচ, আর এগুলো কোন ধরনের প্রনাউন? যেহেতু হু, হোয়াট, হুইচ বলা আছে, তাহলে এগুলো রিলেটিভ প্রনাউন। হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ চাইল্ড? চাইল্ডের অ্যাডজেক্টিভ ফর্ম কোনটি? তাহলে এখানে সঠিক উত্তরটা আমরা কোনটি করব? চাইল্ডিশ। ওকে। কোন শ্রেণীতে 20 জন ছাত্রের বয়সের গড় 12 বছর? তাহলে আমরা করবো কত? 12 দোকানে 24, 240। এবারে 4 জন নতুন ছাত্রী ভর্তি হয়, তাদের বয়সের গড় 4 মাস কমে গেল, তাহলে কতজন নতুন ভর্তি হয়েছে? 4 জন। তাহলে 20 আর 4 এ 24। ওকে, সরি 24 গুণন। এখন তাদের বয়সের গড় কত কমে গেছে? 4 মাস কমে গেছে। তাহলে 12 বছর থেকে 4 মাস কমে গেলে কত হবে? তাহলে এখানে আমাদের গুণ করতে হবে কত? 11 বছর 8 মাস। তাহলে এখানে 11 বছর 8 মাস যদি আমরা গুণ করি, কত দিয়ে গুণ করব? 24 দ্বারা গুণ করব। তাহলে আমাদের 283 দশমিক সামথিং হবে। তাহলে এই 283 দশমিক সামথিং থেকে 240 যদি আমরা বিয়োগ করি, তাহলে আমরা যেটা পাবো সেটা হবে 40 সামথিং। তাহলে অর্থাৎ 40 সামথিং বলতে এখানে 43.80 আসবে। তাহলে এখানে 43 দশমিক আচ্ছা সামথিং যেটা ধরে নিলাম। এখন এই যে এই 43 বছরটাকে এখন কত দ্বারা ভাগ করতে হবে? এই নতুন 4 জন দ্বারা। তাহলে কত হবে? 11 বা 10 এইরকম হবে, তাই না? 4 দিয়ে ভাগ করলে 4 10 40, 10 দশমিক সামথিং আসবে। তাহলে এখানে যেহেতু দশমিক নাই, আমরা 10 বছরটাকেই সঠিক উত্তর বলে গণ্য করছি। সৌভাগ্যের বিষয়ে বাগধারার দ্বারা কি বোঝানো হয়ে থাকে বা কোনটি বোঝানো হয়ে থাকে? সৌভাগ্যের বিষয় বলতে বোঝানো হয়ে থাকে একাদশে বৃহস্পতি। তাহরির স্কয়ার এটি কোথায় অবস্থিত? তাহরির স্কয়ার এটি অবস্থিত মিশরে। কোনটি করণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ? করণ কারক কিভাবে বুঝবেন? যেখানে কোনো উপাদান ব্যবহার করে কাজ করা হয়েছে। তাহলে উপাদান কোনটি? আমরা যদি বলি কালির দাগ সহজে ওঠে না। আচ্ছা, এরপরে হচ্ছে বুদ্ধি খাটিয়ে কাজ করো, দুধ থেকে দই হয়। তাহলে এখানে আমরা কোথাও দেখতে পাচ্ছি না যে কোথাও উপাদান আছে, তবে কোনো কিছুর দ্বারা কাজ এরকম হয় কোনো কিছু দিয়ে, সেটা হতে পারে। যেমন এখানে বুদ্ধি খাটিয়ে কাজ করো, তার মানে এখানে হবে বুদ্ধিটাই হবে করণ কারকে শূন্য বিভক্তি। ঢাকের কাঠি বাগধারাটির অর্থ কি? ঢাকের কাঠি বলতে বোঝানো হয়ে থাকে তোষামোদে লোক। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মূল লক্ষ্য কি? অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মূল লক্ষ্যটাই হচ্ছে মানবাধিকার সংরক্ষণ করা, যদিও তারা এরকম কোনো কিছু
খুব কমই করে থাকে। পাহাড়পুর কোন জেলায় অবস্থিত? পাহাড়পুর জয়পুরহাট থেকে খুবই কাছে হলেও এটি কিন্তু অবস্থিত নওগাঁ জেলায়। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটেল? ক্যাটেলটা যেখানে সমষ্টি বোঝায় তাহলে এটি হবে কালেকটিভ নাউন। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৭৪ বছর, তাদের বয়সের অনুপাত ১০, পূর্বে ছিল ৭:২। আচ্ছা, তাহলে এখানে একটু মিসিং, তাদের বয়সের অনুপাত ১০:৭। এটি ছিল ১০ বছর পূর্বে, তাহলে ১০ বছর পূর্বে ছিল ৭:২, ১০ বছর পরে তাদের কত হবে? তাহলে এটা নিশ্চয়ই বর্তমান, তাই না? তাহলে এখানে আমরা ১০ বছর, যেহেতু এখানে ৭৪ বছর সমষ্টি, তার মানে এখানে আরো ২০ আমরা বিয়োগ করব। ২০ যদি বিয়োগ করি তাহলে কত হবে? ৫৪ হবে। এখন ৭ আর ২ ৯ যোগ করব, তাহলে ৭ ২ ৯, ৯ দ্বারা ভাগ করলে কত হবে? ৬ ৯ ৫৪, তাহলে ৬ ৭ ৪২ এবং ৬ ২ ১২। তার মানে ১০ বছর পূর্বে তাদের বয়স ছিল ৪২ এবং ১২। এখন বলছে যে ১০ বছর পরে মানে বর্তমান, এর সাথে আরো ১০ যোগ করতে হবে। সেখান থেকে বলছে আরো ১০ বছর পরে তাদের অনুপাত, অর্থাৎ টোটালি আমাদের এখানে ২০ যোগ করতে হবে। তাহলে ২০ যোগ যদি করি, অর্থাৎ ৪২-এর সাথে যদি ২০ যোগ করি তাহলে কত হবে? ৬২, আর এখানে ২০ যোগ করে হবে কত? ৩২। তাহলে এই হলো আমাদের বর্তমান বয়সের অবস্থা। এখানে এখন অনুপাত যদি আমরা নির্ধারণ করি তাহলে কত হবে? অনুপাত নির্ধারণ করলে এখানে যদি আমরা ২ দ্বারা ভাগ করি তাহলে এখানে ৩১ এবং এখানে হবে ১৬, আর এই ৩১ ১৬ কিন্তু আমাদের গ নাম্বারে আছে। দুটি স্থানের মধ্যে দ্রাঘিমাংশ যদি ১ ডিগ্রি পার্থক্য হয় তাহলে, আচ্ছা ১ ডিগ্রি পার্থক্য হলে সেক্ষেত্রে সময়ের পার্থক্য কত হবে? এটা তো জাস্ট ৪ মিনিটের পার্থক্য হয়। একটি রাস্তা মেরামত করতে ১০ জন শ্রমিকের ১৬ দিন লাগবে, ৮ জন শ্রমিকের কত দিন লাগবে? তাহলে ১০ জন শ্রমিকের যদি ১৬ দিন লাগে তাহলে একজনের বেশি লাগবে, তার মানে ১০ গুণন ১৬, তাহলে ৮ জনের কত লাগবে? ৮ জনের ভাগ, তাহলে ২ ১০ দুগুণে ২০ দিন। আচ্ছা, অনেক সময় কথাটা যদি এইভাবে থাকে যে একটি রাস্তা মেরামত করতে ১০ জন শ্রমিকের ১৬ দিন লাগলো, ওই রাস্তাটি ৮ জন শ্রমিকের কত লাগবে? এটা যখন মানসিক দক্ষতার ক্ষেত্রে থাকবে তখন কিন্তু উত্তরটা একটু ভিন্নভাবে দিতে হবে। কম্পিউটারের জনক কে? কম্পিউটারের জনক, এখানে কথাটা, এখানে যখন জনক লেখা থাকবে তখন আমরা চার্লস ব্যাবেজ করব, তবে যখন আধুনিক কম্পিউটারের জনক থাকবে তখন হবে ভন নিউম্যান। আবার বলছি, ভন নিউম্যান। এন্টোমোলজি এটা কি বিষয়ক? আচ্ছা, এন্টোমোলজি এটি মূলত এক ধরনের বিদ্যা। কি ধরনের বিদ্যা? সেটা হলো কীটপতঙ্গ বিদ্যা। সরি, ১১, ১৫, ২৩ এবং ৩৯ এর পরবর্তী সংখ্যাটি কত হবে? তাহলে এখানে সিকোয়েন্সটা কি আছে, কিভাবে বৃদ্ধি হয়েছে? এই প্রশ্নের উত্তরটি আজকে আপনাদের জন্য এইচডব্লিউ থাকবে, কখনো গণিতে এইচডব্লিউ দেওয়া হয় না। এটি আপনাদের জন্য কাজ থাকবে, আপনারা কে কোথায় থেকে যুক্ত আছেন, নাম ঠিকানা সহ অবশ্যই এই প্রশ্নের উত্তরটি কমেন্টে জানানোর জন্য অনুরোধ করছি। আমাদের গতকালের ভিডিওতে যে সকল বা ক্লাসে যে সকল শিক্ষার্থী কমেন্ট করেছেন, রনি সঠিক উত্তর দিয়েছেন, ফারুক সঠিক উত্তর দিয়েছেন, শম্পা লিখেছেন ঝালকাঠি থেকে, আলতাফ মাহমুদ আচ্ছা সঠিক উত্তর দিয়েছেন। আচ্ছা, ফারুক লিখেছেন, আচ্ছা আপনি ভাই একটু কষ্ট করে আপনি সার্কুলারটা পড়বেন যে আসলে প্রথমে এমসিকিউ হবে নাকি লিখিত হবে, একটু সার্কুলারটা আরেকবার পড়ে তারপরে একটু মন্তব্য করবেন। হাফিজুর রহমান লিখেছেন রাজশাহী থেকে। চট্টগ্রাম থেকে দেখছি, আচ্ছা গানটির সুরকার, হ্যাঁ সঠিক উত্তর দিয়েছেন আপনি। রনি সঠিক উত্তর দিয়েছেন। এরপরে মুসলিম উদ্দিন লিখেছেন, মিস মুনিরা পারভিন সঠিক উত্তর দিয়েছেন। এরপরে এবিএস হোসাইন লিখেছেন, আচ্ছা এরপরে মোস্তাকিম মিয়া লিখেছেন গাজীপুর থেকে, আচ্ছা কোনাবাড়ি গাজীপুর থেকে লিখেছেন। গাইবান্ধা থেকে হামিদা লিখেছেন, কেমন আছেন ভাইয়া? জি ভাইয়া ভালো আছে। রনি লিখেছেন ধানমন্ডি থেকে। বরিশাল থেকে লিখেছেন জুলি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। রেজাউল করিম, কেমন আছেন স্যার? খাদ্য জাতীয় এক্সাম কবে হবে সঠিক বলা যাচ্ছে না, তবে প্রস্তুতি এখন থেকে নিতে হবে। অঙ্কগুলো বিস্তারিত করে দিবেন আশা করি। আচ্ছা, এমসিকিউ পরীক্ষাতে বিস্তারিত করতে গেলে একটুখানি সময় লাগে, সুতরাং একটু টেকনিক করতে হবে। তাজরি বুশরা কিচেন লিখেছেন, খুব ভালো হয়েছে, খুব সম্ভবত এটা তাজরি লিখেছে, খুব ভালো হয়েছে, ধন্যবাদ আম্মু। পাবনা থেকে, আচ্ছা পাবনা থেকে স্যার, আচ্ছা আলমগীর হোসেন পাবনা থেকে। আসসালামু আলাইকুম। হবিগঞ্জ থেকে লিখেছেন তামান ডাক্তার রেমা। ঢাকা থেকে রেশমা লিখেছেন। কুষ্টিয়া দৌলতপুর থেকে লিখেছেন মিলন হোসাইন, আমি সবগুলো ভিডিও থেকে ধন্যবাদ। অরূপ লিখেছেন চট্টগ্রাম থেকে।
এরপরে তালহার আম্মু লিখেছেন, আচ্ছা না তালহা লিখেছেন সারাদিন পর অসমাপ্ত থেকেছে, ওকে অনেকে। এমডি রবিন লিখেছেন, এমডি রহমান লিখেছেন, মনি রহমান, মানহা রহমান, মিস তাহমিদা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এছাড়াও লিখেছেন শিফুন হাওলাদার লিখেছেন, খাদিজাতুল কোবরা, এমডি শাহিন হোসাইন, মিসবাহ হোসাইন, হোসাইন আহমেদ, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওতে কমেন্ট করার জন্য এবং আমাদের সাথে যুক্ত থাকার জন্য। 24 নম্বর, গতকালের যে অঙ্কটা নিয়ে একটুখানি প্রবলেম হয়েছিল সেই অঙ্কটা আজকে আবারও কিছুবার মডিফাই করে দেওয়া হয়েছে। 500 টাকার 4 বছরের মুনাফা এবং 600 টাকার 5 বছরের মুনাফা একত্রে 500 টাকা হলে মুনাফার হার কত? তাহলে আমরা ঠিক সেইভাবে অপশন অনুযায়ী করব। তো প্রথমে যেহেতু আমাদের 6% আছে, আমরা 6% ধরে করার চেষ্টা করব, যদি না হয় পরবর্তীটা ধরতে হবে। যেমন 6% যদি ধরি তাহলে এখানে 5 6 30, 3 4 12, 120 হবে। আবার এখানে 6 6 36, 5 গুণন 36, তার মানে 500 হবে না। আমরা যদি 10% করে ধরি, 10% করে ধরলে এখানে হবে 50, 4 5 20, 200, এখানে 10% করলে হবে 60, 5 6 30, 300, তার মানে 300 আর 200 500, অর্থাৎ 10% ধরেই হচ্ছে আমাদের সঠিক উত্তর। নিচের কোনটি আরবি শব্দ? নামাজ, রোজা, খোদা, হজ। খোদাটা ফার্সি, রোজাটা ফার্সি, নামাজ, নামাজ সালাত, আচ্ছা নামাজটাও ফার্সি, তার মানে হজ, এটাই হচ্ছে আরবি। তাহলে নামাজের আরবিটা হবে কি? সালাত, রোজা হবে সিয়াম বা সাওম, আর খোদাটা হবে আল্লাহ। এইভাবে খোদা ক্ষেত্রে আমরা অন্যভাবে বলতে পারি, সৃষ্টিকর্তা হিসেবে বলতে পারি, বাট আল্লাহ, রাইট। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 80 বছর, পিতা পুত্রের বয়সে 3 গুণ হলে পিতার বয়স কত? একেবারে সহজ অঙ্ক। তাহলে এখানে সরাসরি 4 দ্বারা আমরা ভাগ করব, 20 পাবো। তাহলে একটা হবে 20 আর একটা হবে 60, তাহলে পিতার বয়স হবে এখানে 60 বছর। দ্য বয়েজ প্লেড ফুটবল ড্যাশ দ্য রেইন, আচ্ছা বাচ্চারা কোথায় ফুটবল খেলছে বা কখন খেলছে? যখন বৃষ্টি হচ্ছিল, তার মানে ডিউরিং দ্য রেইন। আচ্ছা, বাংলাদেশে কোন মসজিদকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থানে জায়গা করে দিয়েছে বা স্বীকৃতি দিয়েছে অথবা ঘোষণা করেছে? বিভিন্ন ভাবে প্রশ্নটা আসতে পারে। তাহলে এখানে সঠিক উত্তরটা হবে কি? 60 গম্বুজ মসজিদ। জাতিসংঘের উদ্দেশ্য কি? জাতিসংঘের উদ্দেশ্য তারা নিজে জানে কিনা জানি না, তবে সেটা যাই হোক না কেন, সেটা কাগজে কলমে, বাস্তবে কোনো কিছু হয় না। মূলত আন্তর্জাতিক শান্তি নিরাপত্তাও নিশ্চিত করা, এটাই হচ্ছে জাতিসংঘের মূল উদ্দেশ্য, যদিও ক্ষেত্র বিশেষে উদ্দেশ্য পরিবর্তিত হয়। 1 থেকে 25 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? এই প্রশ্নটি কিন্তু বিভিন্ন ভাবে আসে। 1 থেকে 25 পর্যন্ত, 1 থেকে 30 পর্যন্ত, 1 ও 31-এর মাঝে, 1 এবং 29-এর মাঝে, এভাবে প্রশ্নটা এসে থাকে। তাহলে এখানে সঠিক উত্তরটা হবে মাত্র 9টি। পিতা ও পুত্রের বয়সে অনুপাত 27:3। 4 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত 13:5 ছিল। বর্তমানে পিতার বয়স কত? কিছুক্ষণ আগে এই জাতীয় একটা অঙ্ক করে দিয়েছি, তাই এটা আপনাদের জন্য কাজ থাকবে। সরি। কতজনের মধ্যে 125টি কমলা, 145টি কলা সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? আচ্ছা, যখন সমান ভাগে ভাগ করে দেওয়ার কথা বলা থাকবে, তখন আমাদের কি করতে হবে? গসাগু করতে হবে। তার মানে 125 আর 145-এর মধ্যে যদি গসাগু করি, তাহলে সেটা হবে কত? মাত্র 5 হবে। একটি ভেড়া 10% ক্ষতিতে বিক্রি করা হলো, বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হতো, ক্রয় মূল্য কত? এটা কিভাবে করবেন? প্রথমে 10% ক্ষতিতে মূল্য বের করবেন, কত? 90 টাকা। 5% লাভে বিক্রয় মূল্য কত? 105 টাকা। তাহলে পার্থক্য হলো কত? 5 1 15 টাকা। তার মানে কত বেশি হলো? 15 টাকা বেশি হলো। তাহলে বিক্রয় মূল্য যখন 15 টাকা বেশি, তখন আচ্ছা, তাহলে এখানে আমরা ক্রয় মূল্য কত ধরবো? 100 ধরবো। তাহলে একে কত হবে? 100-র নিচে 15, আর আমাদের অঙ্কে দেওয়া আছে কত? 45। তাহলে জাস্ট এবার এখানে 45টা গুণ করে দেব। তাহলে 3 দেব, আমরা যদি 15 দেব, 45কে ভাগ করলাম, তাহলে কত হলো? 3 হলো। 3 1 300। ভারত চীন সীমান্ত, বর্তমানে বলেছি যে ভারত চীন সীমান্ত, ভারত পাকিস্তান সীমান্ত, বাংলাদেশ ভারত সীমান্ত, এই কয়টা সীমান্ত থেকে একটা প্রশ্ন পাবেন ইনশাআল্লাহ। তাহলে ভারত এবং চীনের সীমান্ত রেখার নাম হচ্ছে ম্যাকমোহন লাইন। a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এর মান কত? তাহলে এখানে একটু প্রথমে আমরা মডিফাই করে নিব যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, তাহলে এখানে a প্লাস বি ইকুয়াল টু মাইনাস সি, এটা নিয়ে নেব। তারপরে যেটা করব, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তাহলে প্রথম দুই অংশের আমরা সূত্র করব, a প্লাস বি টোটাল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি প্লাস সি কিউব। এবারে তাহলে আমাদের এখানে মাইনাস সি আমরা মানটা বসাই দিব, তার উপরে কিউব। যেহেতু এখানে মাইনাস সি আমরা বসাবো মান হিসেবে, তাই এখানে প্লাস হয়ে যাবে। তাহলে এখানে হয়ে যাবে 3abc প্লাস সি কিউব। মাইনাস ফিগারের উপরে বেজোড় সংখ্যা পাওয়ার আছে, সুতরাং এখানে মাইনাস ফিগারটা বলবৎ থাকবে।
প্লাস 3abc প্লাস সি কিউব, মাইনাস সি কিউব প্লাস সি কিউব কেটে যাওয়ার ফলে থাকবে শুধু 3abc, আর এটাই হবে রাইট অ্যান্সার। অনুপাত কি? অনুপাতকে মূলত বলা হয় একটি ভগ্নাংশ, তাহলে এটি হবে সঠিক উত্তর। বিপরীত শব্দ নির্ণয় করুন। চিরন্তন, চিরন্তন মানে কি? চিরকাল বা পিয়া, তার মানে এখানে বিপরীতটা হবে ক্ষণকালীন বা পিয়া, তার মানে ক্ষণকালীন। উই শুড ড্যাশ ফর এ রেইনি ডে, তার মানে উই শুড পুট সামথিং ফর এ রেইনি ডে, তাহলে এখানে পুট সামথিংটা হবে রাইট অ্যান্সার। আইডেন্টিফাই কারেক্ট স্পেলিং, কারেক্ট স্পেলিং যদি এখানে কোশ্চিনারি আছে, কোশ্চিনারি এটাকে আমরা সহজে মনে রাখার জন্য এইভাবে বলবো, কোশ্চিন, ভালো করে বুঝছেন, কোশ্চিন নাই রে, তাহলে প্রথমে কোশ্চিন বানানটা করব QUESTION, এরপরে নাই বানান করব NAI, তারপরে রে বানান করব RE, তার মানে সেক্ষেত্রে গ নাম্বারটাই সঠিক হচ্ছে কোশ্চিনারি। মুনাফার হার 6 টাকা থেকে কমে 3 টাকা হয়, এক ব্যক্তির আয় বার্ষিক আয় 15 টাকা কমে গেলে তার মূলধন কত? আচ্ছা, তাহলে মুনাফা আগে ছিল 6 টাকা, এখন হয়েছে 3 টাকা, তাহলে কমলো কত? 3 টাকা। তাহলে মুনাফার হার 3 টাকা কমায় বার্ষিক আয় কমে 15 টাকা, তাহলে 1 টাকায় কত? 100 টাকায় কত? এভাবে আমরা বের করতে পারি। তাহলে সেই অনুযায়ী আমরা সরাসরি এভাবে করব যে যখন 3 টাকা কমায় 15, একে কত? 15, নিচে 3, 100 কত? গুণন 100, 3 5 15, 5 গুণন 100, 500 টাকা, তার মানে তার মূলধন ছিল 500 টাকা। হুইচ অফ দিস ইজ অ্যান অ্যাডভার্ব? আচ্ছা, আমাদের এখানে অ্যাডভার্ব কোনটা রয়েছে? তাহলে এখানে আমাদের অ্যাডভার্ব কুইকলি, স্লাই, কুইকার, কুইকেস্ট, তার মানে LY যুক্ত রয়েছে, কুইকলি, এটাই হবে অ্যাডভার্ব। বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং শুরু করে কোন ব্যাংক? আচ্ছা, এখানে দুইটা প্রশ্ন আমরা করব। বাংলাদেশে প্রথম যৌথ, অর্থাৎ বাংলাদেশ এবং যেটি রয়েছে যৌথ ব্যাংক, সেটা হচ্ছে যৌথ মূলধনী কিন্তু না, যৌথ ব্যাংক যেটাকে বলা হয় সেটা হচ্ছে AB ব্যাংক বা আরব বাংলাদেশ ব্যাংক। আচ্ছা, আর দ্বিতীয় যেটা প্রশ্নটা আমাদের এখানে পড়বো সেটা হলো বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং শুরু করে কে? সেটা হচ্ছে ব্র্যাক ব্যাংক নাকি ডাচ বাংলা ব্যাংক? ব্র্যাক ব্যাংক প্রথমে আছে, সবাই বিকাশ দেখাবেন না, ব্র্যাক ব্যাংক না, ডাচ বাংলা ব্যাংক, যেটা আগে রকেট কিন্তু ছিল না, রকেট কিন্তু পরবর্তীতে এসেছে, রকেটটাই সেটা পরিবর্তন করা হয়েছিল, বাট ডাচ বাংলা বাকি সর্বপ্রথম মোবাইল ব্যাংকিং শুরু করেছিল। আচ্ছা, এখানে একটু 11 স্কোয়ার 12 স্কোয়ার না, একটুখানি বুঝে নেবেন যে এখানে 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার ডট 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 50 স্কোয়ার রয়েছে। তাহলে স্কোয়ার যখন থাকবে, স্কোয়ারের ক্ষেত্রে আপনারা যেটা করবেন যে, তাহলে এখানে আমরা শর্টকাট ওয়েতে করব কিভাবে? শর্টকাট তো নয়, আমাদের এখানে যে ফর্মুলা আছে সেটা n × n + 1 2n + 1 / 6, এই ফর্মুলাটা আমরা ব্যবহার করলেই আমরা পেরে যাব। আমি লিখে দিচ্ছি n × n + 1 2n + 1 / 6, এই ফর্মুলা অনুযায়ী করলে আপনার অ্যান্সারটা পেয়ে যাবেন 42,925। মানুষের মুখে উচ্চারিত অর্থবোধক ও মনোভাব প্রকাশক ধ্বনি সমষ্টিকে কি বলা হয়? তাহলে বলুন তো এটা কি হবে? এটাকে বলা হবে শব্দ। নৌকা স্রোতের বেশ কিছু অঙ্ক কিন্তু আমি বিগত ক্লাসে করিয়েছি, আরো একবার দিলাম। নৌকা স্রোতের বেগ ঘন্টায় 10 5 45 কিলোমিটার পথ। আচ্ছা, এটা কিভাবে শিখেছিলাম মনে করুন একটু, x + y x - y, যখন x + y হবে তখন হবে 15 গতি, আর যখন x - y হবে তখন গতি হবে 5। তাহলে 15 গতিতে আমরা যদি 45 কিলোমিটার যাই তাহলে কত হবে? 3 15 45, 3 ঘন্টা। 5 কিলোমিটার গতিতে যখন ফিরে আসবে তখন হবে কি? 9 ঘন্টা। এই 9 3 12 ঘন্টাটাই হবে আমাদের মোট সময়, এবং এটাই হবে অ্যান্সার। দুটি সন্নিহিত কোণের সমষ্টি 2 সমকোণ অর্থাৎ 180 ডিগ্রি হলে একটি অপরটির কি হবে? আমি বারবার আমার ক্লাসে শিখিয়েছি, যদি 180, আচ্ছা 180-র সাথে সম্পর্ক সম্পূরক কোণের, আর 90 ডিগ্রির সাথে সম্পর্ক হবে পূরক কোণের। তাহলে যেহেতু দুই কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার মানে এটি একটি অপরটির কি হবে? সম্পূরক কোণ হবে। 7 জন লোক 7 দিনে 7টি টেবিল তৈরি করে, 5 জন লোকের 5টি টেবিল তৈরি করতে কত দিন লাগবে? প্রথম তিনটা কি সমান আছে কিনা এটা দেখবেন। 7 জন লোক 7 দিন 7টি টেবিল সমান আছে। এবারে পরেরটা আসেন, 5 জন লোক 5টি টেবিল, এটাও কি একই আছে? মানে এইটা আর এইটা এক হতে হবে না, এই তিনটা এক আছে, এই দুটো এক আছে কিনা? আছে তো? আচ্ছা, তাহলে সেক্ষেত্রে প্রথমটার উত্তরটাই রাইট হবে, অর্থাৎ 7। এখানে যদি 10 10 10 থাকতো, এখানে যদি 50 50 50 থাকতো, সেক্ষেত্রেও
10 অ্যান্সার হতো। এখানে 7 আছে, এখানে যদি 100 থাকতো সেক্ষেত্রেও 7 অ্যান্সারটাই হতো। কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মুক্তিযুদ্ধ ভিত্তিক এবং ভাষা আন্দোলনের ভিত্তিক উপন্যাস নাটকগুলো পড়ে রাখবেন। তাহলে এখানে কাঁদো নদী কাঁদো, এটি উপন্যাস নয়, অর্থাৎ মুক্তিযুদ্ধ ভিত্তিক নয়। হুইচ ওয়ান ইজ অপোজিট ওয়ার্ড অফ কিউট? ওয়াও, কিউট ম্যাডামদের ক্ষেত্রে যেটা ব্যবহার করা হয়। আচ্ছা, কিউট কথাটা, তাহলে কিউট মানে কি? সুন্দর। তার মানে এই বিপরীতটা কি? অসুন্দর মানে আগলি, এটা ব্যবহার করতে পারি। হোয়াট টাইপ অফ নাউন কাইন্ডনেস? আচ্ছা, কাইন্ডনেস এটা কোন ধরনের নাউন? আমার ক্লাসে আমি কিন্তু নিয়মিত বলে থাকি যে ধরা যাবে না, বলা যাবে না, ছোঁয়া যাবে না কথা, সেটা কি? আচ্ছা, তাহলে সেটা কি হবে? সেটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। তার মানে এটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে। কম্পিউটারের হার্ডওয়্যারের ক্ষেত্রে কয়টা অংশ আছে? কম্পিউটারের হার্ডওয়্যারের অংশ আছে মোট 3টি। 12টি পেন্সিলের ক্রয় মূল্য আর 8টি পেন্সিলের বিক্রয় মূল্য সমান, লাভের হার কত? তাহলে ওই যে পার্থক্য গুণন 100, মনে আছে এটা? পার্থক্য গুণন 100 ভাগ বিক্রয়। তাহলে এখানে পার্থক্য কত? 4 গুণন 100 ভাগ বিক্রয় কত? 8, তার মানে 50% লাভ। ওকে। আচ্ছা, এরপরে আমাদের যেটি রয়েছে, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ কগেন্ট? আচ্ছা, তাহলে এখানে এর সিনোনিমটা যদি আমরা বলি তাহলে সেক্ষেত্রে শক্তিশালী, স্ট্রং এই জাতীয় অর্থ বহন করবে, তার মানে পাওয়ারফুল কথাটা অ্যান্সার করতে পারি। বাংলাদেশের জাতীয় সংসদের মোট সদস্য কত? এটা তো বাংলা প্রশ্ন, এটা কোনোভাবে আচ্ছা, এটা 350। চুজ দ্য ইংলিশ ট্রান্সলেশন। তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো? তুমি কি কখনো সিলেট গিয়েছো? তুমি কি কখনো লন্ডন গিয়েছো? এই প্রশ্নগুলো এসে থাকে। তাহলে হ্যাভ ইউ এভার গন টু লন্ডন, গন টু কক্সেস বাজার? তাহলে এখানে হ্যাভ ইউ এভার গন না হয় কিন্তু এখানে কি ব্যবহার করতে হবে? বিন ব্যবহার করতে হবে। তার মানে হ্যাভ ইউ এভার বিন টু কক্সেস বাজার, হ্যাভ ইউ এভার বিন টু লন্ডন, হ্যাভ ইউ এভার গন টু মৌলভীবাজার অর সিলেট? কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 2, 3, 5, 6 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে অবশিষ্ট থাকবে 1? 2 দিয়ে ভাগ 21 করলে 1 থাকবে, 3 7 21, এটা হবে না, এটা হবে না। 15 দোকানে 30, 3 10 30, 5 6 30, 5 6 30। হ্যাঁ, তার মানে গ নাম্বার অর্থাৎ 31টা হচ্ছে রাইট অ্যান্সার। পাবনা ও নাটোর জেলায় অবস্থিত কোন বিলটি? আচ্ছা, পাবনা এবং নাটোর জেলায় অবস্থিত আমরা জানি কোনটি, সেটি হলো হাকালুকি। না না, হাকালুকি না, হাকালুকি না, এটা হচ্ছে চলন বিল। একটি মুদ্রাকে 2 বার নিক্ষেপ করলে উভয় ক্ষেত্রে হেড পাওয়ার সম্ভাবনা কতটুকু? ভালো করে বুঝবেন, এটা মানসিক দক্ষতা থেকে প্রশ্ন আসে থাকে। এই যে আমরা একটা করলাম, এক পাশে হেড থাকবে, এক পাশে টেল থাকবে। আমি যখন একবার নিক্ষেপ করব তখন এর শতাংশ কততে আসবে? হাফ, কারণ পৃষ্ঠায় আছে দুইটা পৃষ্ঠ আছে। তার মানে আমি যদি টস করি সেক্ষেত্রে প্রথমবার হেড অথবা টেল দুটা পাওয়ার সম্ভাবনায় 50%, মানে হাফ শতাংশ, মানে হাফ যেটাকে বলা হয়। যখন আমি 2 বার নিক্ষেপ করব তখন এই শতাংশটা কমে কি দাঁড়াবে? তখন আমাদের পৃষ্ঠ সংখ্যা কত হবে? 4টা হবে, তার মানে 4 এর 1 হবে রাইট অ্যান্সার। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিয়াম অফ রেয়ার? আচ্ছা, এই তো রেয়ার। রেয়ার মানেটা এখানে 2 ভাবে হয়, এখানে কিন্তু কি আছে সেটা দেখতে হবে। তাহলে রেয়ার মানে কি? রেয়ার আর ফন্ট, যেটাকে আমরা লুকিং গ্লাসের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, তাহলে সেটা ব্যবহার করা যাবে। তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি করবো কোনটি? রেয়ার। তাহলে এর বিপরীতটা হবে কি? ফ্রন্ট। তার মানে সঠিক উত্তরটা হবে আমাদের ফ্রন্ট। অ্যান্টোনিমটা কি হলো? ফ্রন্ট। আইনের দৃষ্টিতে সবাই সমান এই সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রয়েছে? আইনের দৃষ্টিতে সবাই সমান, এটা 27। বাংলায় মৌলিক স্বরধ্বনি কতটি? গুরুত্বপূর্ণ প্রশ্ন। মৌলিক স্বরধ্বনি রয়েছে 7টি, একটি সৃষ্ট আর বাকি 6টি প্রাকৃতিক ভাবে। ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? ব্যাকরণ শব্দের মূলত অর্থ বোঝানো হয়েছে বিশেষভাবে বিশ্লেষণ, অর্থাৎ ঘ নাম্বার। আমার জ্বর জ্বর লাগছে, পুরা জ্বর কিন্তু আমাদের গায়ে নেই, হালকা জ্বর, এখানে ঈষৎ বোঝাচ্ছে। তবে এখানে কোন ধরনের শব্দ বোঝাচ্ছে? তার মানে এটা 100% দ্বিরুক্তি হবেই। সপ্তাহ, সপ্ত বা 7 দিনের সমাহার বা সপ্ত অহের সমাহার, শেষে যেহেতু সমাহার রয়েছে তাহলে নিশ্চয়ই এটি একটা দ্বিগু সমাস। 100 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার। ট্রেনটি 21 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে, তাহলে সেতুটির দৈর্ঘ্য কত? তাহলে এটা কিভাবে আমরা নির্ণয় করব? আচ্ছা, তাহলে 1 ঘন্টায় 3600 সেকেন্ড, এটা তো আমরা নিশ্চয়ই জানি, তাই না? আচ্ছা, 3600 সেকেন্ড, এই জিনিসটা একটু জানতে হবে। আর 48 কিলোমিটার পার আওয়ার, তার মানে কি?
48,000 মিটার। এইটুকু একটু নলেজে রাখুন, 48,000 মিটার। এবারে এখন আমাদের চিন্তা করতে হবে, এই যে 48,000 মিটার যায় কত সেকেন্ডে? 36 সেকেন্ডে। তার মানে 1 সেকেন্ডে কতটুকু যাবে সেটা আমরা কি করব, 48,000 ভাগ 3600 সেকেন্ড। এবারে কি বলছে 21 সেকেন্ডে পার হয়, তাহলে 21 সেকেন্ডে কতটুকু যাবে, সেই 21 তার আমরা এখন কি করব, ভাগ করব। তাহলে আমরা এখানে শূন্যগুলো কেটে দিব। তাহলে এখন যদি আমরা কাটাকাটি করি সেক্ষেত্রে কত হবে, 280। আচ্ছা, এখন সেতুর দৈর্ঘ্য আমাদের কি বলা আছে এখানে, ট্রেন কত, 100 মিটার, আর আমরা সেতুর দৈর্ঘ্য পেলাম কত, 280। তাহলে এই 280 থেকে 100 বাদ দিলে আমরা কি পাবো, 180। আর এই 180টাই হবে সেতুর দৈর্ঘ্য। হু রোট বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি, এটি কার লেখা বলুন? আপনারা ইংলিশ লিটার, যে ইংলিশে নিয়ে পড়ছেন যারা, তারা পাওয়ার কথা, লিটারেচারটা খুব ভালো। এটা হচ্ছে জন কিটস। রাতের মধ্যভাগকে কি বলা হয়? রাতের মধ্যভাগ কিন্তু মধ্যরাত বা মধ্যাহ্ন এটা বলা হয় না, এটাকে বলা হয় মহানিশা। সিরডাপের সদর দপ্তর কোথায়? সিরডাপ এর সদর দপ্তর হবে কোথায়? বাংলাদেশের ঢাকায়। নালন্দা মহাবিহার, নালন্দা মহাবিহার এটি প্রাচীন শিক্ষা কেন্দ্র অথবা একটি বিশ্ববিদ্যালয়। বিভক্তিহীন নাম শব্দকে কি বলে? বহুল, মানে কতবার যে এসেছে এই প্রশ্নটা বলবো না, আপনারা বলবেন এটি সঠিক উত্তর কোনটি। হুইচ অফ দ্য ফলোইং ইজ প্লুরাল? আমাদের এখানে প্রদত্ত অপশনগুলোর মধ্যে কোনটি প্লুরাল অবস্থায় রয়েছে সেটি দেখতে হবে। তাহলে এখানে আমরা যদি দেখি, তাহলে ফার্নিচার, আচ্ছা লিঙ্গুইস্টিক্স, গেজ, নিউজ। আচ্ছা নিউজটা দেখতে কিন্তু প্লুরাল হলেও এটি কিন্তু সিঙ্গুলার ফর্ম। আচ্ছা তাহলে প্লুরাল কোনটি? গেজ রয়েছে, হ্যাঁ, গুজ থেকে গেজ। বিজ্ঞজন সকলের দ্বারা সমাদৃত হন, তাহলে এখানে এটি কোন ধরনের বাচ্য? তাহলে বিজ্ঞজন সকলের দ্বারা সমাদৃত হতে, এটা কর্মবাচ্য। আর ইউ অ্যাটেন্ডিং ড্যাশ রিসেপশন টুডে? আচ্ছা রিসেপশন টুডে, তাহলে এখানে আমরা কোনটা অ্যান্সার করতে পারি? আর ইউ অ্যাটেন্ডিং দা রিসেপশন। আচ্ছা তাহলে এখানে দা কথাটা রাইট। হি ইজ রাইটিং এ লেটার, এটা প্যাসিভ ফর্ম, যেহেতু প্রত্যেক ইনডিফিনিট টেন্সে আছে তার মানে ইজ বিং এর ব্যবহার করতে হবে। তার মানে এ লেটার ইজ বিং রিটেন বাই হিম কত নম্বরে আছে? ইজ বিং রয়েছে ঘ নম্বরে, তার মানে এটি রাইট অ্যান্সার। উন্নীত এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি হবে? তাহলে এখানে উন্নতি কিন্তু না, উন্নীত, খুব সাবধানে উত্তর করতে হবে, উন্নতি অনেকে দিয়ে ফেলে, তাহলে উন্নীত অর্থাৎ গ নাম্বারটি হবে রাইট অ্যান্সার। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ কম্পিটেন্ট? কম্পিটেন্ট মানে সক্ষম, তার মানে কেপেবলটা হবে রাইট অ্যান্সার। 16 জন লোকের 1 সপ্তাহে 56 কেজি চাল লাগে, তাহলে 24 জন লোকের 6 সপ্তাহে কত কেজি চাল লাগবে? আচ্ছা 16 জন লোকের 1 সপ্তাহে 56 কেজি, তার মানে 1 সপ্তাহটা আমরা আগে বের করব। তাহলে 16 জনের যদি 1 সপ্তাহে 56 কেজি লাগে, তাহলে 24 জনের কত লাগবে? এটাই তো বের করতে পারি, তাই না? তাহলে 16 জন লোকের যদি 56 কেজি লাগে, তাহলে একজনের বেশি লাগবে, আমরা 56, তাহলে 24 জনের কত লাগবে ভাগ করে দেব। তাহলে এবারে আমরা যদি 8 দ্বারা করি, তাহলে এখানে 3 8 24, আর এখানে হবে 8 2 16। তারপরে এখানে 56 আমরা যদি গুণ করি, তাহলে 56 গুণন 2, সেখানে আমরা ভাগ করব কত? 3 দ্বারা, তাহলে আমাদের কত আসবে? 37 সামথিং। 37 সামথিং কে যদি আমরা আবার গুণ করি 6 দ্বারা, যেহেতু 6 সপ্তাহের কথা বলা হয়েছে, তাহলে সেক্ষেত্রে প্রায় 200। আচ্ছা তাহলে সরি, এখানে তাহলে একটু মিসিং হয়ে গেল। তাহলে 16 জন লোকের যখন 56 কেজি লাগবে, একজন লোকের কত লাগবে? কম লাগবে। তাহলে এখানে আমাদের কি হবে? 56 গুণন 24, নিচে আমরা কত করব? 16 করব। আর যেহেতু 6 সপ্তাহের বের করব, তাহলে আমরা সরাসরি 6 দ্বারা গুণ করলে 504 কিন্তু পেয়ে যাব, তার মানে 504 কেজিটা হবে রাইট অ্যান্সার। 6টি সংখ্যার গড় 30, তার মানে সাথে আমরা কি বের করব? মোট বের করব 180। এরপর আছে এদের প্রথম 4টির গড় কত? 25, তাহলে 4 25 100, আমরা এখানে সাইড নোট দিলাম 100। শেষের 3টির গড় কত? 35, তার মানে 35 গুণন শেষ 3টি বলা আছে, তাহলে 105। আচ্ছা তাহলে 105 আর 100 দুটো হলে 205 হয়। তাহলে চতুর্থ সংখ্যাটি বের করব কিভাবে? এই যে 180 বিয়োগ করব। তাহলে এখান থেকে যদি আমরা 205 থেকে আমরা কত বিয়োগ করব? 180 বিয়োগ করব, তাহলে 25 পাবো। আর এই 25টাই হবে আমাদের
চতুর্থ সংখ্যা। আশা করছি বিষয়টি বোঝাতে পেরেছি। এরপরে হচ্ছে বনফুল কার ছদ্মনাম? বনফুল ছদ্মনাম বলাই চাঁদ মুখোপাধ্যায়। বাংলাদেশের সামরিক জাদুঘর কোথায় অবস্থিত? সামরিক জাদুঘর অবস্থিত বিজয় সরণি, ঢাকা। চেঞ্জ দ্য ভয়েস, আই নো হিম, আমি তাহলে আই নো হিম, তাহলে আপনি হি ইজ নন টু মি, হি ইজ নন টু মি। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? ভিটামিন সি এর রাসায়নিক নাম হলো অ্যাসকর্বিক অ্যাসিড। হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট? তাহলে দিস ইজ এ ইউনিক কেস, যেহেতু ইউ কথাটা উচ্চারণ হবে তাই এ হবে, তাহলে দিস ইজ এ ইউনিক কেস অর্থাৎ খ নাম্বারটি। আই ওয়েন্ট দেয়ার ড্যাশ মাই বাইক, তাহলে আমি সেখানে গিয়েছিলাম, আই ওয়েন্ট দেয়ার, তাহলে কিভাবে? অন মাই কার। সুষম খাদ্যের উপাদান কতটি? সুষম খাদ্যের উপাদান থাকে মোট 6টি। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য, নজরুলের কোন কবিতার চরণ? বুঝতেই পারছেন, একটু ভিন্ন রকম ভাষা, তার মানে বিদ্রোহী। ডেটা শব্দের বাংলা পরিভাষা কোনটি? ডেটা শব্দের বাংলা পরিভাষা হবে উপাত্ত, কোনোভাবে কিন্তু তথ্য নয়, কারণ তথ্যের এ হবে ইনফরমেশন, আর এটা হবে উপাত্ত। আরো কিছু পার্থক্য রয়েছে, ডাটাটা অগোছালো থাকে আর ইনফরমেশনটা সাজানো গোছানো থাকে। এই প্রশ্নের উত্তরে গতকালে যেটা আমরা দিয়েছিলাম যে ডাটার এটা সিঙ্গুলার হবে ড্যাটাম, যেটা আমরা উত্তর হওয়ার কথা ছিল DATUM, বাট আমরা ভুল ক্রমে করেছি DATAM। অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। অশুদ্ধ বানান কোনটি? আমাদের এখানে মনমোহন, স্নেহাশিস, নিক্কন, হীনাম্মান্য তারা রয়েছে। তার মানে এই প্রদত্ত অপশন গুলোর মধ্যে আমার কাছে মনে হচ্ছে যে নিক্কন বানানটা অশুদ্ধ, কারণ নিক্কন বানানে কয়ে ব হয়। কত সেন্টিমিটারের নিচে ইলিশকে জাটকা বলে? আচ্ছা, জাটকা বলে কত? 23 সেন্টিমিটার। মাদারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? এটি অবস্থিত মহেশখালীতে। ইউ হ্যাড বেটার ড্যাশ দ্য ওয়ার্ক অন টাইম। আচ্ছা, তাহলে এখানে হবে ইউ হ্যাড বেটার ডু দ্য ওয়ার্ক। লিরিক শব্দের প্রতিশব্দ কি? আমরা ওই যে গানের ক্ষেত্রে বলি না যে গানের লাইনকে কি বলি আমরা, যে লিরিকটা মনে পড়ছে না, এই লিরিকটা মানে গীতি কবিতা। বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি হবে 1974 সালে। দ্য পদ্মা অ্যাবাউন্ডস ড্যাশ হিলসা ফিশ, মানে প্রচুর পরিমাণে ইলিশ মাছ আছে। তাহলে এখানে কি হবে? অ্যাবাউন্ডস ইন হবে নাকি অ্যাবাউন্ডস উইথ হবে? গুরুত্বপূর্ণ, এই অ্যাবাউন্ড দিয়ে কিন্তু অনেক আছে। তাহলে এখানে আগে আমাদের ক্লিয়ার হতে হবে যে কোনটার মানে কি। অ্যাবাউট, তাহলে এখানে সঠিক উত্তর করবো আমরা কি? অ্যাবাউট। আচ্ছা, অ্যাবাউন্ডস উইথ তার মানে কি? কোনো কিছু দ্বারা পরিপূর্ণ থাকা। তাহলে দা পদ্মা অ্যাবাউন্ডস উইথ, পদ্মা পরিপূর্ণ কিসের দ্বারা? হিলসা ফিশ। মানে এখানে এটা বোঝানো হচ্ছে যে প্রচুর পরিমাণে হিলসা পাওয়া যায়, তার মানে কি? হিলসা ফিশ, ইলিশ মাছ। এরপরে আছে কি? বঙ্গভঙ্গের ফলে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল? আচ্ছা, বঙ্গভঙ্গের ফলে নতুন যেই প্রদেশ সৃষ্টি হয়েছিল সেটি হলো পূর্ববঙ্গ এবং আসাম। সে কলমটি ড্যাশ করলো। আচ্ছা, কলমটি কি করতে পারে? কলমটি চুরি করতে পারে, তাহলে চক্ষু দান করা। কি কথা, চক্ষু দান করলে চুরি করা হয়ে গেল। তিনি সৎ তাই সকলে তাকে শ্রদ্ধা করেন, বাক্যে তাই কোন প্রকার অব্যয়? এই জাতীয় সংযোজক, আচ্ছা সংযোজক, সংকোচক, বিয়োজক, এই ধরনের অব্যয়টা আসবে। যেহেতু দুইটা সেন্টেন্সকে বা বাক্যকে জুড়ে দিয়েছে সেহেতু এটা হবে সংযোজক অব্যয়। হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড স্পেলড রং? আচ্ছা, কমিটমেন্ট, ডিসপেন্সারি, জুয়েলারি, আচ্ছা অ্যাবস্ক্রিপশন রয়েছে, তাহলে এখানে অ্যাবসর্পশন। আচ্ছা, কোনটি সঠিক? তাহলে এখানে জুয়েলারিটাই সঠিক উত্তর, জুয়েল, তাহলে GUWEL, জুয়েলারি, EARY। আচ্ছা ঠিক আছে, তাহলে জুয়েলারিটা এখানে রাইট আনসার। 5 জন সদস্যের একটি সমিতির প্রত্যেকেই সদস্য সংখ্যা 5 গুণ করে চাঁদা দিলে চাঁদার পরিমাণ কত? তাহলে সমিতির সদস্য সংখ্যা কত? 5, তাহলে 5 গুণন 5, 25। তাহলে 25 টাকা করে সবাই দিচ্ছে, কতজন? 5, 5 25 125, 125টা হবে রাইট আনসার। এবং সর্বশেষ, একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ 35 এবং 55 ডিগ্রি। 35 এবং 55 ডিগ্রি যদি আমরা যোগ করি তাহলে কত হয়? 90 হয়। তাহলে যেহেতু দুটো মিলে 90, তাহলে বাকিটা 100% 90 ডিগ্রি হতে হবে। তার মানে এটা নির্ভেজাল ভাবে আমরা বলতে পারি এটা একটা সমকোণী ত্রিভুজ। প্রিয় শিক্ষার্থী, আপনারা যেখান থেকে এতক্ষণ আমাদের এই গুরুত্বপূর্ণ খাদ্য দিয়ে উত্তর নিয়োগ প্রস্তুতির ক্লাসে যুক্ত ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ক্লাসটি। দেখা হবে আগামীকাল আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাসে। সে পর্যন্ত আল্লাহ পাক আপনাদের সবাইকে অনেক ভালো রাখুন, সুস্থ রাখুন, এই প্রত্যাশা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।